যখন কোনো নেককার বান্দা মারা যায় তার জন্য আসমান কান্না করে, তার জন্য জমিনও কান্না করে। আর যখন কোনো বদকার নাফরমান জাহান্নামী মারা যায় তার জন্য আসমানও কান্না করে না, তার জন্য জমিনও কান্না করে না। ও দুনিয়ার মুসলমান, এমন জীবন বানাইয়া যাও যেই জীবন বানাইলে আমার জন্য আসমান কান্না করবে, আমার জন্য জমিন গুলা কান্না করবে। এমন জীবন যদি বানাইতে হয় আল্লাহকে খুশি করা লাগবনি। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা ভাবতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি। না না, আমি আল্লাহ অনর্থক বানাই নাই। আসমান থেকে জমিনের মাঝখানে আমি আল্লাহ যা সৃষ্টি করছি সব কিছুই আমি আল্লাহ বানাইছি। এর মাঝখানে যা সৃষ্টি করছি আমি আল্লাহ কোনো কিছুই অনর্থক বানাই না। আল্লাহ সমস্ত সৃষ্টি অনর্থক বানাই নাই। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকেও আমি অনর্থক বানাই নাই। এখন যদি আবার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে কেন বানাইছেন? আল্লাহ জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে বুঝলাম আল্লাহ অনর্থক বানায় নাই, আমাদেরকে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? আর জোরে আওয়াজ দেন না, কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। আমরা যদি আবার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কতদিন আপনার ইবাদত করব? 1 বছর, 2 বছর, 3 বছর না 4 বছর? আল্লাহ কতদিন আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা জবাব দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা মরণ পর্যন্ত ইবাদত করবা। কতদিন? আল্লাহ বলেন, বান্দা মরণ পর্যন্ত ইবাদত করবা। আবার যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তাহলে কি একটা না একটা সময় মরা লাগবে কিনা? আল্লাহ জবাব দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে না, আমরা বাইচা থাকবো। কথা কয় না মনে আপনারা বাইচা থাকবেন? আমাদের মরা লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই অবশ্যই বান্দা তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যদি আবার আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে টাকার অভাব নাই, ও আসমানের মালিক আল্লাহ আমার 2500-এর মধ্যে বাড়ি আছে, নারায়ণগঞ্জ শহরে আমার বাড়ি আছে, ঢাকা শহরে আমার বাড়ি আছে। আল্লাহ আমি টাকার বিনিময়ে মালাকুল মউত থেকে বাইচা যাব। আল্লাহ আমি দেশে থাকবো না, যেহেতু বাংলাদেশে থাকলে আমার মৃত্যুবরণ করা লাগবে। আমি আমেরিকার মধ্যে যাইয়া বাড়ি করব, আল্লাহ দুবাইয়ের মধ্যে যাইয়া বাড়ি করব। আল্লাহ দরকার হলে সমুদ্রের তলদেশে যাইয়া আমি ঘর বানাবো। আল্লাহ দরকার হইলে আমি একটা লোহার ঘর বানাবো, যেই ঘরের মধ্যে একটা মশাও ঢুকতে পারবে না। আল্লাহ তবুও কি আমি মরণ থেকে পলায়ন করতে পারবো কিনা? আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা সমুদ্রের তলদেশে যাইয়া যদি বাড়ি করো, মরণ থেকে পলায়ন করতে পারবা না। লোহার ঘর বানাও, মরণ থেকে পলায়ন করতে পারবা না। আমেরিকার মধ্যে যাইয়া বাড়ি বানাও রে, আমেরিকার মধ্যে যাইলেও মরণ থেকে পলায়ন করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা
ইয়াস্তাকদিমুন, বান্দা আমি প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারণ করে দিয়েছি। হায়াতের 1 মিনিট আগেও মারা যাইবা না, 1 মিনিট পরেও মারা যাইবা না। যখন তোমার সময় হয়ে যাবে রে, তখন তুমি যেখানেই থাকো মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোনো নেককার বান্দা মারা যায় তার জন্য আসমান কান্না করে, তার জন্য জমিনও কান্না করে। আর যখন কোনো বদকার নাফরমান জাহান্নামী মারা যায় তার জন্য আসমানও কান্না করে না, তার জন্য জমিনও কান্না করে না। ও দুনিয়ার মুসলমান, এমন জীবন বানাইয়া যাও যেই জীবন বানাইলে আমার জন্য আসমান কান্না করবে, আমার জন্য জমিনগুলা কান্না করবে। এমন জীবন যদি বানাইতে হয় আল্লাহকে খুশি করা লাগবনি, কয় না আল্লাহকে খুশি করা লাগবনি। আল্লাহকে কেমনে খুশি করা যায়? আল্লাহ তাআলাই বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে, এ বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর হুকুম মানবা। নামাজের সময় হইছে নামাজ পড়বা, রমজান মাস আসছে রোজা রাখবা, যাকাত তোমার উপরে যাকাতের নেশাব আসছে যাকাত দিবা, হজ তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিছি হজ করবা। আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর ইবাদত করবা, তাহলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আল্লাহ যদি খুশি হয় জান্নাতে যাবার জন্য আর কোনো কঠিন লাগেনি। আল্লাহ খুশি হইলে জান্নাতের মালিক কে? আর জোরে, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দিব, কাউকে জিজ্ঞেস করা দরকার আসেনি। তাই আমাদেরকে আল্লাহকে খুশি করার দরকার আসেনি। আল্লাহকে যদি খুশি করতে চাই ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা লাগবে। আল্লাহ তাআলা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আল্লাহর ইবাদতের পর পর আল্লাহ তাআলা বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা একটু আগে বললেন আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদতের পর পর আল্লাহ তাআলা বলে মা বাবার খেদমত কর। আমি বলছি না, আল্লাহ বলছি। আল্লাহ তাআলা বলে, বান্দা ও মর্দশাদীর মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া শুনলে ভাই। আল্লাহ তাআলা বলেন, নামাজ আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহ খুশি। রোজা রাখবা, নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহ তোমার উপরে খুশি। শুধু আমি আল্লাহকে খুশি করবা, মা বাবা নারাজ, জান্নাতে যাইতে পারবি না রে যুবক। আমি আল্লাহকে খুশি করবা, মা বাবা নারাজ হয়ে গেছে, জান্নাতে যাইতে পারবি না। আমি আল্লাহও খুশি, মা বাবাও খুশি, তাহলেই তুই জান্নাতে যাইতে পারবি। মা বাবাকে খুশি করা লাগবে নি। নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর, আল্লাহ তাআলা কোন আমলটি বেশি পছন্দ করে? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল বললেন, আল্লাহ তাআলা ওয়াক্ত মতো নামাজ পড়াকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। قال ثم أي يا رسول الله। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, قال بر الوالدين। এরপরে আল্লাহ তাআলার কাছে প্রিয় হচ্ছে মা বাবার খেদমত করা। নামাজের পর পর কিসের কথা আসছে? মা বাবার কথা আসছে।
আল্লাহর ইবাদত করা লাগবে, মা বাবাকেও খুশি করা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মা বাবা নারাজ হইলে আল্লাহও নারাজ। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, সিজদা দিতে দিতে কপালটাকে কালো করে ফেলছি, কিন্তু আমার মা আমার উপরে নারাজ, আমার বাবা আমার উপরে নারাজ, কোনো লাভ হইব না? মা বাবা খুশি হন, মা বাবা খুশি হন। ও দুনিয়ার মুসলমান, আজকে মর্দাশালী যুবকরা কবরের রুহের মাগফিরাত কামনায় এই ওয়াজের আয়োজন করছে রে ভাই। ও মর্দাশালীর যুবক রে, একটু দিলের কানটা লাগাইয়া শোন। কত যুবকের মা এখনো বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। অনেকে মাহফিলের পরে বাড়িতে যাইয়া মার চেহারাটাও দেখবে না, বাবার চেহারাটাও দেখবে না। এই কবরের মধ্যে তোমার মা তোমার বাবা শুয়ে আছে রে ভাই। মা যখন গর্ভে ধারণ করছে কত কষ্ট করছে। মা খাবার খাইতে পারে নাই, মা খাবার সামনে নিলেই মা বমি করে সব ফেলে দিছে। যখন আমি দুনিয়ার মধ্যে যেদিন আসব, প্রসব বেদনায় মায়ের কান্না, মা সবার কাছে ক্ষমা চাই, মাফ কইরা দাও, ব্যথার সহ্য করতে পারি না। দুনিয়ার মধ্যে তুমি আমি মাকে এত কষ্ট নিয়ে আসছি রে ভাই। যেই মায়ের হাতে কত খাবার খাইতাম, মাকে না দেখলে বাড়িতে ভালো লাগতো না। একদিন বাড়িতে আইসা দেখো মা, যেই ঘরের মধ্যে মা সারাটা জীবন কাটাইলো, ওই ঘরের খাটের মধ্যেই মায়ের দুটি চোখ বন্ধ হয়ে গেছে রে। ও দুনিয়ার মুসলমান, যেই ঘর তুমিও সাজাইলা আমিও সাজাইলাম, ওই ঘর থেকে একদিন ওই দামি খাট থেকে বাহির করে দিবে। সন্তান আমার লাশের সামনে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে কান্না করবে। সন্তানের ডাকে সাড়া দিত আমি আপনি পারবো না।